আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে 7 আওয়ারের পর্দায় রয়েছি আমি আদ্রিতা। পুজোর মরশুমে আপনাদের তো অনেক ধরনের ঠাকুর দেখালাম, অনেক জায়গায় মাতৃ প্রতিমাও দেখিয়েছি। আজকে আমরা এসে পৌঁছেছি বেলঘরিয়ার নন্দননগরে। সেখানে আপনাদের দেখাবো মাতৃ প্রতিমা রয়েছে, কিন্তু সেই মাতৃ প্রতিমার কোনো পুজো হয় না। কি ব্যাপারটা, আসুন ঘুরে দেখা যাক। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের মাতৃ প্রতিমা কিন্তু এখানে আমরা শুধু আরেকবার যাবো, সরি স্যার, আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে চলে এসেছি বেলঘরিয়া নন্দননগরে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটো ছোট্ট মডেল, অর্থাৎ এই ছোট্ট দুটো মডেলের মাধ্যমে শিল্পী অমল পাল, যিনি এই সমস্ত প্রতিভার অধিকারী, সেই শিল্পী তিনি নানান ধরনের বার্তা দিতে চান। যেমন এখানে তিনি দেখাচ্ছেন যে মোটর সাইকেল চালাবার সময় হেলমেট ব্যবহার করা উচিত আমাদের। বিভিন্ন রকমের এরকম ছোট ছোট বিভিন্ন রকমের বার্তা দিতে চান তিনি। তবে আপনাদের জানিয়ে রাখি যে ছোট ছোট মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই মডেলগুলো কিন্তু মোটর গ্যারেজে ব্যবহৃত বিভিন্ন রকমের যে তেল বা মোবিল আমরা দেখতে পাই, সেই তেল মোবিলের ফেলে দেওয়া যে কৌটো বা ফেলে দেওয়া যে বিভিন্ন বোতল, সেই সমস্ত দিয়ে কিন্তু তৈরি হয়েছে। একটু আগে আপনারা লেখাটা দেখলেন যে রেল লাইন পারাবার করবার সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এই বার্তাটাও কিন্তু তিনি তার ব্যবহৃত এই হরেক রকমের এবং বিভিন্ন বিস্ময়কর মূর্তির মাধ্যমে বা মডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আর আরো এক বাবা মা, আমাদের প্রত্যেকের জীবনেই এই দুই ব্যক্তির ভূমিকা কিন্তু একেবারে অনস্বীকার্য। আর সেই বাবা মায়েদের নিয়েও কিন্তু একটা বিশেষ বার্তা দিতে চেয়েছেন শিল্পী। তিনি এখানে লিখেছেন যে বটগাছ যেমন ফল দেয় না, তার তলায় বসলে পরে মন শান্তি হয়ে যায়। আর সেই বটগাছের সঙ্গে তিনি কেন বাবা মাকে তুলনা করেছেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তিনি লিখে দিয়েছেন এখানে। বাবা মা যদি রোজগার না করে, ঘরে থাকলে কিছু কথা বলেই শান্তি পাওয়া যায়। তারা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের কাছে কমফর্ট জোন। তাদের কাছে আমরা কথা বলে আমাদের মনের বিভিন্ন রকমের জমা কথা বলে যেন শান্তি পাই। আর এই বার্তাটাই তিনি এই বিভিন্ন ছোট ছোট মডেলের মাধ্যমে তৈরি করেছেন। শিল্পীর শৈল্পিক গুণ যেন সত্যিই বিস্ময়কর। চলতি বছরে তিনি একটি থিম রেখেছেন, সেটি হলো পাপ পুণ্য। পাপের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন, একটু আগে আপনাদেরকে বলছিলাম যে বাবা মায়ের সম্পর্কে তিনি একটা বার্তা দিতে চেয়েছেন। এই পাপ পুণ্যের মাধ্যমেও কিন্তু তিনি সেই একই বার্তাকে কোথাও গিয়ে অন্যভাবে অভিনব পদ্ধতিতে তুলে ধরছেন। দেখতে পাচ্ছেন যে বাবা মা ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করে, সেই চিত্রটা তুলে ধরা হচ্ছে। একটি সন্তান যখন জন্ম নেয় এবং তার বাবা, তিনি এখানে দেখছেন যে সবজি বিক্রেতা, বিভিন্ন মাটির সবজি সেটা তৈরি করা হয়েছে। এবং সেই এই যে মডেলগুলো বাবা মা, তারাও কিন্তু তৈরি হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে কিন্তু সেগুলো তৈরি হয়েছে, কোনো রকম কোনো নতুন নয়া জিনিস কিন্তু নয়। দেখাচ্ছিলাম বাবা সবজি বিক্রি করে ছেলে মেয়েকে মানুষ করছেন, অর্থাৎ তাদের একটা কষ্টার্জিত জীবনের কথা সেখানে তিনি তুলে ধরেছেন। আর সেই জীবনের পর কি দেখছেন যে সেই ছেলে মেয়ে যখন বড় হয়, ছেলে বাবাকে বা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। তার ছেলে বাবাকে বলছে তুমি একদিন বুড়ো হবে, তোমারও এই অবস্থা হবে। অর্থাৎ এ ধরনের কনভারসেশন বা এ ধরনের কথোপকথন কিন্তু আমাদের কাছে নতুন কিছু নয়, তার কারণ আমরা আকছাড়ি কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে দেখছি। আর সেটাই শিল্পী এখানে ফুটিয়ে তুলেছেন। আর আলটিমেটলি আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে তারা বাড়ি থেকে বিতাড়িত হয়ে গাছতলায়, সেখানে তারা হয়তো বসে এবং খুব সুন্দরভাবে সেই প্রতিকৃতি বা সেই চিত্রটা ফুটিয়ে তোলার জন্য বা তাদের সেই সময়ের পরিস্থিতিটা ফুটিয়ে তোলার জন্য খাবার দেওয়া হয়েছে, মুড়ি এবং বিস্কিট এবং সেই সঙ্গে জল। এবং গাছতলায় একেবারে ছিমছাম, এবং সেখানে জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখছেন যে ফেলে দেওয়া বিভিন্ন রকমের বস্তা বা ফেলে দেওয়া বিভিন্ন রকমের বোতল, সেটা দিয়ে তাদেরকে তৈরি করে সেই সময় তাদের যে একটা খুব কষ্টের জীবন, যেটা তাদের ছেলেই তাদেরকে কারোজত বলা যেতে পারে উপহার স্বরূপ দিয়েছে, সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। প্রথমেই বলেছিলাম থিমের নাম পাপ পুণ্য। পাপের জায়গাটা তো আপনাদের দেখালাম কেন তিনি পাপ বলতে চেয়েছেন। পুণ্যর জায়গায় তিনি কি বলছেন, তিনি বলছেন না, ছেলে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে নয়, বরং ছেলে খাবার এনে তার ছেলের সামনে বাবা মায়ের হাতে দিচ্ছে এবং সেই সঙ্গে সেই ছেলে বড় হয়ে গিয়ে খাবার দেয় এবং মায়ের মন্দির দেখাতে নিয়ে যায়। এই ধরনের লেখাগুলি লেখার মাধ্যমে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা কালীর একটি মূর্তি তৈরি করা হয়েছে, যেই মূর্তিটিও কিন্তু সম্পূর্ণভাবে ফেলনা জিনিস, কার্যত ফেলে দেওয়া জিনিস সেটা দিয়ে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন পেট্রোল, সেগুলোর বিভিন্ন বোতল, সেটা দিয়ে সবটা দিয়ে যেন মায়ের একটা ছোট্ট মন্দির করা হয়েছে। মা এবং তার মন্দির, এই সবটাই তৈরি হয়েছে ফেলনা জিনিস দিয়ে। আর এক কাজে দুই কাজ কি, তিনি কিন্তু এর মাধ্যমে বার্তাও দিলেন পুণ্যের। অর্থাৎ এইভাবেই তিনি কিন্তু পাপ পুণ্যের এই থিমটি খুব সুন্দরভাবে তার শৈল্পিক গুণে ফুটিয়ে তুলেছেন।
না, আর আপনাদের অপেক্ষা করাবো না। প্রথমেই বলেছিলাম মাতৃমূর্তি আছে, মানে দুর্গা মূর্তি আছে, কিন্তু তাতে পুজো হয় না, মাতৃ আরাধনা সেখানে হয় না। কিন্তু শিল্পী যেখানে নিজের গুণে এত সুন্দর মাতৃমূর্তি তৈরি করেছেন, সেখানে আরাধনা তো অবশ্যই হয়। কিসের আরাধনা? শিল্পের আরাধনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু এই মাতৃমূর্তি দুর্গা প্রতিমা গড়ে তোলা হয়েছে। শুধু মা দুর্গা নন, তার সন্তানদের অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবটাই আপনারা দেখতে পাচ্ছেন সেভেনায়কের পর্দায়। মা এবং তার সন্তান সন্ততিরা প্রত্যেককেই যেন এক অভিনব রূপ দিয়েছেন শিল্পী অমল পাল। আর সব থেকে ইন্টারেস্টিং হলো, শিল্পী কিন্তু পেশায় একজন এই ধরনের বিভিন্ন রকমের ফেলনা জিনিস দিয়ে মাতৃমূর্তি বা বিভিন্ন মূর্তি তৈরির কারিগর নন, তিনি কিন্তু একজন মোটরসাইকেল মেকানিক। এটা তার নেশা বলতে পারেন। আর তাই তার নেশা যখন একটা খুব সুন্দর রূপদান পেয়েছে, সেটা কিন্তু আমাদের কাছেও একটা খুব বড় উপহার হিসেবে এসেছে। আপনাদের চমকে দেওয়ার বা আপনাদের উপহার দেওয়ার পালা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, কারণ শিল্পী কিন্তু চলতি বছরে বানিয়ে ফেলেছেন আবির দিয়ে মা দুর্গা, আবির দিয়ে দুর্গা প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সেভেনায়কের পর্দায়। হ্যাঁ, একদমই ঠিক দেখছেন আপনারা। এবং যে আবিরগুলো দিয়ে এই মাতৃমূর্তিটি তৈরি হয়েছে, সেই আবিরগুলিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাঙিয়ে রেখেছেন শিল্পী। লাল, নীল, গোলাপি, হলুদ, সবুজ, বিভিন্ন রঙের রকমারি আবির দিয়ে কিন্তু তৈরি হয়েছে মাতৃ প্রতিমা। কোনো প্রস্থেটিক বা কোনো সিনথেটিক রং নয়, আবিরে যে রং ব্যবহৃত হয়েছে সেই আবির দিয়েই কিন্তু তিনি এই মাতৃমূর্তিটি তৈরি করেছেন। মা দুর্গতি নাশিনী অসুর বধ করছেন, আর সেই মূর্তিটি কিন্তু শিল্পী অমল পালের হাতের গুণে ফুটে উঠেছে। আপনারা দেখছেন সেই ছবি সেভেনায়কের পর্দায়। যাকে ঘিরে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, যার শৈল্পিক গুণ আপনারা দেখলেন, আমরা এবার তার সাথে কথা বলে নেব শিল্পী অমল পালের সঙ্গে। সেভেনায়ক নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই গোটা যে কার্যত বিভিন্ন কার্যকলাপ দেখতে পাচ্ছি, সবটাই কি ফেলনা জিনিস দিয়েই তৈরি হয়? ফেলানো জিনিস, কোনো কিছু কাজে লাগার জিনিস আছে আমরা যারা ফেলে দেয়। যেমন এই বছর আমরা দোলের সময় রং আবির খেলার পর ফেলে দিই, সেটাকে দিয়ে এই বছর ঠাকুরটাকে তৈরি করা হয়েছে। এবং এখানে যেমন অ্যালুমিনিয়াম দিয়ে আছে, ফেরিওয়ালারা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র সব নিয়ে যায়, সেসব দিয়ে ঠাকুর করা হয়েছে। কিন্তু এর মধ্যে কোনো ঝালাই নেই, মানে ঝালাই সব নাটবল্টু দিয়ে তৈরি করা আছে। এখানে পরপর সাজানো আছে। যেমন গা ঘষা দিয়ে চুল বানানো হয়েছে, তারপর বিস্কুটের কৌটো দিয়ে হলো বানানো হয়েছে, বিস্কুটের কৌটো দিয়ে হলো বডি বানানো হয়েছে, জলের বোতল দিয়ে করা হয়েছিল হাত, আর কাপড় করা হয়েছে। আমরা ব্যানারগুলো ছিঁড়ে গেলে ফেলে দিই, সেই দিয়ে হলো করা হয়েছে, কাপড়গুলো করা হয়েছে সবই ফেলানো জিনিস দিয়ে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এই যে এত সুন্দর মাতৃ প্রতিমা, মা কালীর একটি মূর্তিও আপনি গড়েছেন দুর্গা প্রতিমা ছাড়া। পুরোটাই কৌটো দিয়ে, পুরো কৌটো। কাপড়টা যে দেখা যাচ্ছে মনে হচ্ছে কাপড়, এটাও ব্যানার দিয়ে করা আছে। এবং জলের বোতল দিয়ে হলে হাত করা আছে, মাথাটা করা আছে প্লাস্টিকের কলসি দিয়ে, আর হলো চুল করা আছে, গা ঘষানি দিয়ে করা আছে। বেশ, কবে থেকে মানে এরকম একটা ভাবনা এলো যে আমি ফেলনা জিনিস দিয়ে এরকম বিভিন্ন মূর্তি বানাবো, মডেল বানাবো? যখন আমি স্কুলে পড়তাম তখন মাস্টাররা বলতো যে এইভাবে করতে, এবং মাস্টাররা বলে যে এইভাবে করার জন্য, মানে এই যে যেমন পিচবোর্ড দিয়ে করার জন্য, পিচবোর্ড দিয়ে করার সময় আমাকে বলছে যে পিচবোর্ড দিয়ে করে নিয়ে আসবে, এই জিনিস এইভাবে করে নিয়ে আসবে। মাস্টার যখন বলছি যে অমূলকে বলবে একরকম করে নিয়ে আসবে, আমি টেক্সট স্কুল থেকে করে নিয়ে গেছিলাম, ওটাকে তৈরি করে নিয়ে গেছিলাম, ওই স্কুল থেকে মানে করে নিয়ে যায়। এই ধরনের অনেক কিছু করা হয়েছে যেগুলো আমরা ফেলে দিই। তাও মনে হচ্ছে কোনটা কি বিশ্ব। যখন গ্যারেজের লাইনে চলে আসলাম তখন ভাবছি যে ফেলানো জিনিসে কি করা যায়। কৌটি দিয়ে বিশাল একটা প্যান্ডেল করেছিলাম, কৌটি দিয়ে। তারপর ভাবছি যে কৌটি দিয়ে প্যান্ডেল করা গেল, এবার ঠাকুর বানাই কি করে। প্রথম ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর হয়েছিল, যেটা দুর্গার কালী আছে, তারপর বিশ্বকর্মা ঠাকুরে। এবার বিশ্বকর্মা ঠাকুর করবো, করার পর কালী ঠাকুর করবো, কালী ঠাকুরের 4টে হাত কি করা যাবে, ঠিক চলে এসছে। তারপর ভালো 2012 সালে ভাবা হলো সব ঠাকুর করেছে, এবার দুর্গা ঠাকুর করবে কি, দুর্গা ঠাকুরের 10খানা হাত ফিটিং করবো কি, জানি না কিভাবে ফিটিং হলো। ঘুমিয়ে ভাবতে হলো, কে যেন আমাকে বলে দিল যে এইভাবে কর, আমার হয়ে যাবে। যেটা এই বছর হয়েছিল, মানে অ্যালুমিনিয়ামের ঠাকুরটা তৈরি করতে গিয়ে সব ঠিক হয়ে গেছে। মুখটা বানাবো কি করে, মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে। মুখ অনেক রকম হয়, অনেকের কাছে কি করে মুখ করা যায়, কি হলো মাটির হাড়ি মাড়ি দিয়ে সব কিছু, কোনো কিছুতে জায়গা আসছে না, একটা জায়গা করা হবে। চুল করবো কি করে, জানি না কিভাবে কি হলো, নিজে সব ঠিক হয়ে গেল, মুখ টুক সবই তৈরি হয়ে গেল। আর আপনার এখানে মাতৃ প্রতিমা তো আমরা দেখলাম আরাধনা কিছু হয় না, কিন্তু মানুষ দেখতে কেমন আসে, কেমন সাড়া পান মানুষ? প্রচুর ভিড় সব। যেমন কয়দিন ধরে আসছে, আমি এটাকে ফিটিং করছি, আমার সাথে পরিচয় হচ্ছে, বলছে এইখানে হাতের ঠাকুর দেখা যায়, মানে সবাই এই ঠাকুরের জন্য আলাদা করে সময় রাখে।
আলাদা করে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আপনাদেরকে বলছিলাম যে বেলঘরিয়া নন্দননগরে এসে একটা অভিনব প্রতিভার খোঁজ কিন্তু আমরা পেয়েছি এবং দেখাচ্ছিলাম যে শিল্পীর শৈল্পিক গুণে কিভাবে বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন মডেল এবং সর্বোপরি নানান ধরনের বার্তা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে নানান ধরনের খবরের আপডেট পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আপনাদের 7 ওয়ার্ক নিউজের পর্দায়। আর আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আপনাদের কমেন্ট কিন্তু করতে একেবারে ভুলবেন না। ক্যামেরায় চন্দন সেনগুপ্তের সঙ্গে আদ্রিতা মজুমদারের রিপোর্ট, 7 ওয়ার্ক নিউজ নেটওয়ার্ক, বেলঘরিয়া। জয় হিন্দ।